আসসালামু আলাইকুম। এখানে আম্মু আসলে আমড়া কাটছিল। আমাদের গাছ থেকে অনেকগুলো আমড়া পাড়া হয়েছিল, তো সেগুলো আসলে পেকে গিয়েছিল। এখন যদি না কেটে রাখে বা আমরা না খাই তাহলে হয়তো বা আগামীকালকে নষ্ট হয়ে যাবে, এগুলো আর খাওয়া যাবে না। তো এরপর রান্না করার জন্য আসলে বাজার থেকে দুন্দুল আনা হয়েছিল, তো এগুলোই জাস্ট ছুরি দিয়ে কিছুটা আঁচড়ে নিচ্ছিলাম। তো আঁচড়ানোর পর এগুলো ধুয়ে তারপর কেটে নেওয়া হয়েছে রান্না করার জন্য। এছাড়াও শাক আনা হয়েছে, লাউ শাক। আসলে বর্তমানে বাজারে মানুষ যেসব সবজি বিক্রি করে, জানি না টাকার বিনিময় হলেও কেন যেন ভালো জিনিস পাওয়া যাচ্ছে না। আর শাক এনেছে সব নেওয়া যাচ্ছে না। তো আসলে টাকা দিয়ে আসলে আজকাল ভালো জিনিস পাওয়া যাচ্ছে না, মেন কথাই এটা। আর বর্ষার সিজনে আসলে মানুষ কি খাবে বা না খাবে এটাই একটা চিন্তা থাকে, সবজি পাওয়া যায় না ঠিক মতো। তো যারা আসলে সবজি পছন্দ করে তাদের জন্য একটু বেশি সমস্যা আমার মনে হয়। এরপর আমি আসলে নুডলস রান্না করছিলাম, এর জন্য পানি বসিয়ে দিয়েছি। এরপর নুডলসটা সিদ্ধ করে এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে আপনাদের শেখাবো কীভাবে কাঁচামরিচ ছাড়া নুডলস রান্না করবেন। তো এরপরে তেল দিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে তারপর ডিমটা একটু ভাজা হলে তার মধ্যে হলুদ, মরিচ গুঁড়া, লবণ আর নুডলসের যে মশলা থাকে সেটা মিক্স করে দিয়ে দিয়েছি। এরপর একটু সামান্য ভাজা হলেই আপনারা নুডলসটা দিয়ে দেবেন, তারপর মিক্স করলেই হয়ে যাবে গরম গরম নুডলস। তো সবাই কাঁচামরিচ ছাড়া অবশ্যই নুডলস রান্না করে দেখবেন কেমন লাগে। আমাদের বাসায় আসলে কাঁচামরিচ ছিল না, তো সবাই অবশ্যই জানাবেন কেমন লাগে, আর কেমন হলে সেটাও জানাবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন তাও জানাবেন। আল্লাহ হাফেজ।